আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। প্রেসিডেন্ট যেখানে যান তার সঙ্গে ভ্রমণ করে বিশ্বের অন্যতম সুরক্ষিত উড়োজাহাজ। এটি শুধু একটি বিমান নয়, সংকটের মুহূর্তে এটি একটি ভাসমান কমান্ড সেন্টার, যেখানে বসেই প্রেসিডেন্ট সামরিক অভিযান পরিচালনা, গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে নিরাপদ আলাপ করতে পারেন। সে কারণে এয়ারফোর্স ওয়ানের প্রতিটি প্রযুক্তি, প্রতিটি নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিটি পরিবর্তন জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবহৃত নতুন এয়ারফোর্স ওয়ানকে ঘিরে ওয়াশিংটনে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, অস্থায়ীভাবে ব্যবহৃত নতুন উড়োজাহাজটি কি প্রচলিত প্রেসিডেন্সিয়াল বিমানের সমমানের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে, নাকি দ্রুত ব্যবহারের সিদ্ধান্তের কারণে কিছু গুরুত্বপূর্ণ সক্ষমতা এখনও যুক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে ব্যবহৃত উড়োজাহাজটি একটি বোয়িং 7478, যা কাতারের পক্ষ থেকে আমেরিকাকে দেওয়া হয়েছে। বিমানটি স্থায়ী প্রেসিডেন্সিয়াল বহর প্রস্তুত না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে ব্যবহৃত হচ্ছে। তবে এটিকে প্রেসিডেন্টের উপযোগী করে তুলতে বিস্তৃত প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে। তবু নিরাপত্তা বিশ্লেষকদের মতে একটি বাণিজ্যিক উড়োজাহাজকে পূর্ণাঙ্গ প্রেসিডেন্সিয়াল বিমানে রূপান্তর করা অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ কাজ। এয়ারফোর্স ওয়ানের প্রকৃত শক্তি বাইরে থেকে বোঝা যায় না। সাধারণ যাত্রীবাহী বিমানের সঙ্গে এর সবচেয়ে বড় পার্থক্য হলো এটি যুদ্ধকালীন পরিস্থিতিতেও কার্যকর থাকতে পারে। উন্নত নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রনিক প্রতিরক্ষা প্রযুক্তি, বিশেষ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগের সুবিধা এ ধরনের উড়োজাহাজের অপরিহার্য অংশ। সাবেক প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে প্রচলিত এয়ারফোর্স ওয়ানে এমন কিছু আত্মরক্ষামূলক প্রযুক্তি রয়েছে যেগুলো সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত ও প্রতিহত করতে সহায়তা করে। এসব প্রযুক্তির বিস্তারিত কখনোই প্রকাশ করা হয় না, কারণ সেগুলো জাতীয় নিরাপত্তার গোপন তথ্যের অংশ। তবে তাদের আশঙ্কা, নতুন অস্থায়ী বিমানটিতে প্রচলিত সব ধরনের সক্ষমতা যুক্ত করা সম্ভব হয়নি। এই বিতর্ক আরও জোরালো হয় প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বিদেশ সফরের পর। সফরকালে নিরাপত্তা মূল্যায়ন নিয়ে নতুন আলোচনা শুরু হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে প্রেসিডেন্টের সফর পরিকল্পনা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। হোয়াইট হাউস অবশ্য এ ধরনের আশঙ্কা প্রত্যাখ্যান করেছে। প্রশাসনের দাবি, বিমানটি ব্যবহারের আগে প্রয়োজনীয় নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন করা হয়েছে এবং প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করার মতো পর্যাপ্ত ব্যবস্থা এতে রয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের মতে অস্থায়ী বিমান হলেও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হয়নি। অন্যদিকে আমেরিকান বিমান বাহিনীও জানিয়েছে এই উড়োজাহাজ স্থায়ী সমাধান নয়। নতুন প্রেসিডেন্সিয়াল বহর প্রস্তুত না হওয়া পর্যন্ত এটি একটি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাদের বক্তব্য, প্রকল্পের সময়সীমা সীমিত থাকলেও প্রয়োজনীয় নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশ্লেষকদের মতে বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সময়। একটি নতুন প্রেসিডেন্সিয়াল বিমান প্রস্তুত করতে সাধারণত বহু বছর সময় লাগে। শুধু প্রযুক্তি সংযোজন নয়, প্রতিটি ব্যবস্থার নির্ভরযোগ্যতা বারবার পরীক্ষা করা হয়, কারণ একটি ত্রুটিও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এদিকে বিষয়টি রাজনৈতিক রূপও নিয়েছে। কংগ্রেসের কিছু সদস্য জানতে চেয়েছেন নতুন বিমানটিতে ঠিক কী ধরনের নিরাপত্তা উন্নয়ন করা হয়েছে এবং কোন কোন সক্ষমতা এখনও যুক্ত হয়নি। তাদের মতে প্রেসিডেন্টের নিরাপত্তার প্রশ্নে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা জরুরি। অন্যদিকে প্রশাসনের সমর্থকদের দাবি, বিষয়টি অযথা রাজনৈতিক বিতর্কে পরিণত করা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন প্রেসিডেন্টের উড়োজাহাজকে শুধু পরিবহনের মাধ্যম হিসেবে দেখলে ভুল হবে। পারমাণবিক সংকট, সন্ত্রাসী হামলা কিংবা বড় ধরনের আন্তর্জাতিক সংঘাতের সময় এই উড়োজাহাজ থেকেই দেশের সর্বোচ্চ সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতে হবে। তাই নিরাপদ যোগাযোগ, সাইবার সুরক্ষা এবং আত্মরক্ষামূলক প্রযুক্তি সবকিছুর সমন্বয়েই একটি কার্যকর এয়ারফোর্স ওয়ানের মূল শক্তি। এদিকে বোয়িং নির্মিত স্থায়ী প্রেসিডেন্সিয়াল উড়োজাহাজ দুটি এখনও প্রস্তুত হয়নি। দীর্ঘদিনের বিলম্ব ও ব্যয় বৃদ্ধির কারণে প্রকল্পটি একাধিকবার সমালোচনার মুখে পড়েছে। সেই বিলম্বই অস্থায়ী বিকল্প ব্যবহারের প্রয়োজন তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক বিশ্বে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা কেবল ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, এটি জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। ফলে প্রেসিডেন্ট যে উড়োজাহাজে ভ্রমণ করেন তার প্রতিটি প্রযুক্তিগত সক্ষমতা, প্রতিটি নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিটি পরিচালন সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
এ কারণেই নতুন এয়ারফোর্স ওয়ানকে ঘিরে বিতর্ক কেবল একটি বিমানকে কেন্দ্র করে নয়, এটি জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত প্রস্তুতি, সরকারি সিদ্ধান্ত গ্রহণ এবং রাজনৈতিক অগ্রাধিকারের বৃহত্তর প্রশ্নও সামনে নিয়ে এসেছে। যতদিন পর্যন্ত স্থায়ী প্রেসিডেন্সিয়াল বহর দায়িত্ব না নিচ্ছে, ততদিন এই বিতর্ক থামার সম্ভাবনা কম বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।